করোনার সময় আর 5 জন যখন ঘরবন্দি তখন নিজের জীবন বিপন্ন করে পথে নামেন জলপাইগুড়ির দেবশ্রী ভট্টাচার্য ওরফে লতা। করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরেন। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত মৃতদের শ্মশানে নিয়ে যাওয়ার যখন কোনো শববাহী গাড়ির চালক মিলত না, তখনও এগিয়ে আসেন শহরের বেগুনটারির বাসিন্দা মধ্যবয়সী এই মহিলা। নিজেই শববাহী গাড়ি চালিয়ে হাসপাতাল, নার্সিংহোম থেকে দেহ পৌঁছে দেন শ্মশানে। তারই স্বীকৃতি জানানো হলো প্রশাসনের তরফে। ময়নাগুড়িতে দেবশ্রীর হাতে বিশেষ স্মারক তুলে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। গত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় রাজ্যের তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানেই আমন্ত্রিত ছিলেন দেবশ্রী। কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে পোষ্যের পা ভাঙায় তিনি যেতে পারেননি, যার কারণে এদিন তার হাতেই সম্মান তুলে দেওয়া হয়। পঞ্চায়েত মন্ত্রীর হাত থেকে স্মারক পেয়ে খুশি ওই মহিলা। বলেন, আমি যা করেছি তার জন্য গর্বিত হওয়ার কিছু নেই, কারণ আমি মনে করি মানুষ মানুষের জন্য, অন্যের বিপদে পাশে দাঁড়ানোই মানবতা। সম্ভ্রান্ত পরিবারের সন্তান দেবশ্রী জলপাইগুড়ির বাসীর কাছে লতাদি নামেই পরিচিত। ছোট থেকেই তিনি সাহসী, বাবার সঙ্গে শিকারেও গিয়েছেন। 22 বছর ধরে গাড়ি চালান তিনি। বেশ কিছু বছর দিল্লিতে ছিলেন। তার কথায়, আমার নিজেরও করোনা হয়েছে। এরপর যখন শুনি করোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালক মিলছে না, তখন আর ঘরে বসে থাকতে পারিনি। বাড়িতে বৃদ্ধ মা ও মেয়েকে রেখে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে রাত জেগে শববাহী গাড়ি চালিয়ে শ্মশানে দেহ পৌঁছে দিয়েছি। সবটাই করেছি মানবতার টানে, স্বেচ্ছাশ্রম হিসেবে। তার কথায়, করোনা পর্ব চলে যাওয়ার পর কয়েকটা বছর পেরিয়ে গিয়েছে। এই বছরে বিভিন্ন সংস্থার তরফে অনেক সম্মান পেয়েছি, তবে দেরিতে হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন সম্মান পেয়ে খুবই ভালো লাগছে। আমি আমার কাজে গর্বিত বোধ করি না, নিজের জন্য গর্ব করি না, কিন্তু আমি এই কাজটা করেছি বলে আমি চাই যে আরো অনেক মেয়েরা মানুষের পাশে দাঁড়ায়। কোভিডের সময় আমি অ্যাম্বুলেন্স তো চালিয়েছি এবং সববাই গাড়ি চালিয়ে রাত্রে 12টা থেকে ভোর 5টা অবধি আমাদের তখন ছিল শ্মশানের পোড়ানোর জন্য, আমরা সেটা করেছি। এবং সবথেকে বড় কথা, গ্রিন জলপাইগুড়ির মতো একটা সংস্থা, সে যদি না থাকতো তাহলে হয়তো খুব ভালো লাগলো, আমি খুব খুশি হলাম। আগামীতে ইচ্ছা মমতাদি যদি আমাকে প্রাইজটা দিত, আমি আরো খুশি হতাম। কেন কি, ওনাকে দেখে আমি তখনই ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে পার্টিটা করতাম। তো ওনার হাত থেকে একবার পুরস্কার নেওয়ার আমার ভীষণ ইচ্ছা। যাওয়ার ক্ষেত্রে সবাই সতর্ক হয় না, শেষ যাত্রা সাথী হয়। এবার মায়ের হাত ধরে আমাদের জন্ম, মায়ের গর্ভে আমাদের জন্ম, অথচ মায়ের হাত ধরে শেষ যাত্রা নয়। এটা বারবার হিন্দু সমাজে এটা পিছিয়ে থাকার একটা লক্ষ্য। সেই ক্ষেত্রে গ্রিন জলপাইগুড়ির একজন কর্মকর্তা দেবশ্রী ভট্টাচার্য লতাদি এগিয়ে এসে কোভিডকালীন পরিস্থিতিতে সেই পুরোনো দিনের ধ্যান ধারণাটাকে পিছিয়ে ফেলে এগিয়ে এসেছিল, এবং তার ফল আজকে তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে সংগঠন সরকারের পক্ষ থেকে উঠিয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত। আগামী দিনে আমরা আশা করবো যে সরকার আমাদের দিকে তাকাবেন। সরকারের বিরুদ্ধে কখনো এনজিও নয়, এনজিওরা সরকার যেখানে পৌঁছাতে পারে না সেখানে সরকার সহায়ক হিসেবে এনজিও করতে, এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।